যখন হরোস্কোপ দেখাতে বিভিন্ন মানুষরা যোগাযোগ করেন, কনসালটেশন যখন করি, তো আমি যখন প্রথমেই হরোস্কোপটা খুলি দেখে নিই প্রথম তার এডুকেশনের জায়গাটা, পড়াশোনার জায়গাটা আমি যদি দেখি ড্যামেজ, তার মানে শিওর তার পড়াশোনা হয়নি। তখন আমি বলি যে আপনার তো পড়াশোনায় বাধা এসছে, পড়াশোনাটা ঠিকঠাক মতো করে আপনি করতে পারেননি, ইয়ার লস হয়েছে। উল্টো দিক থেকে রিপ্লাই আসে, হ্যাঁ আমি ক্লাস 8 অবধি পড়েছি, 10 অবধি পড়েছি, 12 অবধি পড়েছি। যারা মেনলি শহরতলিতে থাকেন তারা, বা যারা ধরুন একটু শিক্ষিত ফ্যামিলি বা ধরুন একটু অর্থবান ফ্যামিলি, তারা তাদের স্টুডেন্টদের প্রথম থেকেই পড়াশোনার দিকে ফোকাস রাখেন। কিন্তু যারা একটু গ্রামের দিকে চলে যান, মানে ধরুন পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, হরোস্কোপে কানেকশন তো তাদের থাকে না পড়াশোনার। এছাড়াও তাদের ফ্যামিলি থেকে, ধরুন কোনো কৃষকের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, কোনো ছোট সবজি বিক্রেতা, ফুল বিক্রেতা, বাজারে ফুল নিয়ে বসেন, এরকম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, তাদের মতো সেই পড়াশোনার স্পৃহাটা থাকে না। হরোস্কোপ দেখলেও সেটা বোঝা যায় তাদের পড়াশোনায় তেমন যোগ নেই। বৃহস্পতি ডাউন, 5th হাউস ডাউন, 4th হাউস ডাউন। তো এরকমই একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, যে তার আমি প্রথমেই দেখে বলেছিলাম পড়াশোনার জায়গাটা ভালো নেই। তো যখন পড়াশোনা হয়নি তার কাছে দুটো উপায় থাকে। এক হচ্ছে কম রোজগারে কিছু কাজ করা, কোথাও কাজ করা, কোনো কারখানায় কাজ করা, কারখানা মানে কারখানায় লেবারের কাজ করা, গ্যারেজে কাজ করা, খাবারের দোকানে কাজ করা, কাপড়ের দোকানে কাজ করা, কারুর হয়ে চাকরগিরি করা, এটা একটা অপশন থাকে। যাদের আমি দেখি হরোস্কোপে 7th হাউস অত্যন্ত স্ট্রং থাকে, 11th হাউস স্ট্রং থাকে, বুধ পাওয়ারফুল, তারা কিন্তু বিজনেসের দিকে ঘোরে। এবং এরকম প্রচুর উদাহরণ আছে। হরোস্কোপ দেখিয়ে দেখে আমি উদাহরণ দিতে পারবো যে যাদের পড়াশোনা হয়নি কিন্তু বড় ব্যবসায়ী হয়েছে, কারণ হরোস্কোপে পাওয়ারফুল যোগ আছে, 7th হাউস স্ট্রং আছে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হয় যাদের 7th হাউস স্ট্রং নয়, তারা কাউকে দেখছেন যে উনি ব্যবসা করে বড় হয়েছেন, পড়াশোনা করেনি তবুও ব্যবসা করেছেন, বড় হয়েছেন, কাপড়ের ব্যবসা করে বড় হয়েছেন, আমিও ঝাঁপিয়ে পড়ি। সমস্যা এখান থেকেই ক্রিয়েট হয়, খেলাটা এখান থেকেই শুরু হয়ে যায়। সেদিনকে একজন এসেছিলেন, তিনি একটি কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন তার মামাকে দেখে। তার মামা বড় ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী। তো তিনি বড় বাজারে গিয়ে কাপড় কিনে আনেন, এবং কিনে আনার পর কি ঘটেছে জানেন? ওই যে বড় বাজারের দোকানটি থেকে কিনেছিলেন, সেই দোকানদার তাকে সেই ওই প্রোডাক্টের যত এক্সপায়ারি মানে বলতে চাইছি ডিফেক্টিভ যে প্রোডাক্টগুলো থাকে জামা কাপড়ের, সেগুলো তো বিক্রি হয় না, স্টকে ছিল, ওই ছেলেটাকে সব দিয়ে দিয়েছে। এবং সে ওইটা নিয়ে ব্যবসা করতে যাচ্ছে। কাস্টমার যখন আসছে দেখছে তো সব ডিফেক্টিভ প্রোডাক্ট, 2 মাসের মধ্যে তার দোকান বন্ধ হয়েছে, তার একটা হিউজ লস হয়েছে। তখন সে আমার কাছে এসছে, তখন আমি দেখতে পাচ্ছি তার 7th হাউস ব্যবসা জায়গা একদমই ভালো নয়। তার চাকরি করতে হবে, তাকে কারুর আন্ডারে কাজ করতে হবে। সে নিজে কোনো কাজ করতে গেলে কিন্তু সেখানে সাফল্য আসবে না। সমস্যাটা এখানেই হয় যখন আপনি কারোকে দেখে কপি করতে যান। ব্যবসা তো সোজা নয়। ব্যবসার জন্য বুদ্ধি দরকার হয়, ব্যবসার জন্য ক্যাশ ফ্লো দরকার হয়, ব্যবসার জন্য যে ব্যবসাটা আপনি করছেন তার উপর নলেজ দরকার হয়, এবং ভাগ্যটা মেন জিনিস, সেটা একজন অ্যাস্ট্রোলজার ডিসাইড করবে। আপনি যদি এরকম প্রবলেমে পড়ে থাকেন, পড়াশোনা হয়তো আপনি করতে পারেননি কিন্তু ব্যবসা করতে চাইছেন, আগে জানতে হবে আপনার ব্যবসার যোগ আছে কিনা। যোগাযোগ করুন এই নাম্বারে। আমি আপনার হরোস্কোপ দেখে বলবো, যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, হোরা দেখে জানাবো। অন্যান্য পদ্ধতি আছে, বাস্তু আছে, আপনার আদৌ ব্যবসা আছে কিনা। ব্যবসা করে আপনি কোটিপতি হওয়ার যোগও কিন্তু থাকে। পড়াশোনা না হলেও ব্যবসা করে কোটিপতি হওয়ার যোগ থাকে হরোস্কোপে, সেটা আছে কিনা জানাবো। তারপরেই ইনভেস্টমেন্ট করুন, না হলে এই যে ছেলেটির কথা বললাম এর মতো ঠকে যেতে হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।